আই নিউজ 21-এ আপনাদের স্বাগতম। আজ আপনাদের সামনে একজন দরবেশের কথা তুলে ধরব। নরসিংদীর মহিষাসুর ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাউসার ইতিমধ্যে তার কর্মকাণ্ডে হয়েছেন বিতর্কিত। যেখানে একজন চেয়ারম্যান হয়ে ওঠেন ইউনিয়নের ভরসার প্রতীক, সেখানে মুফতি কাউসারের নাম শুনলে মানুষ হয় আতঙ্কিত। লেবাস দেখলে বোঝা যায় সে একজন নিষ্পাপ বেগুনাগার, অথচ হাত পাখার প্রার্থী হয়েও ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন প্রশ্নবিদ্ধ। তাহলে তিনি পাশ করলেন কিভাবে? হ্যাঁ, অবশ্যই তাদের সাথে আঁতাত করে। চলুন দেখে আসি এই বেগুনাগার লেবাসধারী মুফতি কাউসার সাহেবের কিছু ফাইল ফুটেজ। রাস্তার লাগে ভাই 40,000 টাকা নিচ্ছে মেম্বার স্যার, নিয়ে আমার ভাই রাস্তা করে দেয় না করে দেয়। আমি কুজ্জা মেঘে খাইবে, আমার এই লড়ালে জামাই নাই, বুটকেত নাই, তখন হেরা আমার এও জবরদস্ত করতেছে অনেক ভাই। আমি কেমনি কি করবো, আমার এই ভিতরে গাড়ি ডোবার হলে স্যার ইয়া ওদের হাত ফাঁকা আসিছে এই চেয়ারম্যানে আর ওদের অলুল্লা মেম্বারে। ছেলেটাকে নিয়ে রাস্তা দিয়ে বেরোয়ার জন্য একটা রাস্তার আবদার করছিলাম চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানে 40,000 টাকা নিয়ে রাস্তাটা আমাদের কইরা দেয় নাই। টাকাটা দিছে প্রতিবন্ধী ছেলে রাস্তায় রাস্তায় বিক্রি করে খায়, মায় এই জমায় কিছু রাখছে, এই টাকা দিছে। অবাক হচ্ছেন? আরো আছে। তার ক্ষমতা জাহির করার জন্য আদালতকে দেখান বৃদ্ধাঙ্গুল, জোরপূর্বক তার দেয়া রায় মানতে বাধ্য করা হয়। কাগজে যেইভাবে সরকার অনুমোদিত যেটা, এইটা কাউসার সাহেব নামাই না। কাউসার সাহেব বলতেছে আমার বিবেচনা মতো আমি রায় দিব, আপনি রায় মানেন। আমি বললাম না, আপনি বিবেচনা মতো রায় দিবেন, আমার কাগজে কি বলে এইটা দেখেন। রাজস্ব করে আমারে সরকার দিছে 16 না, আমি আপনি ওইটা উপেক্ষা করে আপনি রায় দিবেন, ওই রায় আমি মানি না। কাউসার চেয়ারম্যানের কাছে আঙ্গুর এই জমিন দরবার হয়েছে 38 শতাংশ। হ্যাঁ, আমরা এই জমিন দিয়ে আপনার এই যে কোর্ট চালাইতেছি, মামলা চালাইতেছি। হ্যাঁ, উনায় কিন্তু এই দরবারও এই মামলা মানে না, কোনো কিছুই কথা আঙ্গুর বুঝে না। হ্যাঁ, একতরফা হয়। আমি এইটা এইভাবে রায় দিতেছি, কারণ মানলে মানো, না মানলে নাই। কারণ হইল আমি আদালত, হ্যাঁ, আমগো এই কাগজ দেখতে রাজি না, আমগো রাজস্ব করিলে মান না, কারণ সরকার যেটা দিচ্ছে এটাও মানে না। আর আমরা বেশি জায়গা নিতে রাজি না, আমগো এটা যে ইসমাইলি জায়গা আমরা এইটুকু চাই। আর যেদিকে দল বাহার দেখে, জোর দেখে, ওইদিকে উনি রায় দিয়ে দেয়। উনি কোনো আইনের কোনো পরোয়া করে না। উনি বলে কি, যেমনটা আমাদের দরবারে বলছে যে আমি আইন টাইন কিছু মানি না, আমারটা হলো বড় দরবার, আমি হলো বড় আদালত, আমি যা বলবো সেটাই রায়। এখন কে মানলো কে মানলো না আমার কোনো দেখার টাইম নেই। এখন আমারটা মানলে মানেন, না মানলে নাই। তখন আমরা বললাম কি, তো স্যার আমাদের তো এটা বুঝে ধরে না, এই কারণে আমরা উঠা যাইতেছি, আমরা এটা মানি না। তো উনি বললেন, কাসুর আহমদ সাহেব বলেন যে আপনারা না মানলে নাই, যে মোহাম্মদ সাহেব আপনি কালকে আসেন, আমি পরিষদ থেকে কাগজ করে দিয়ে দেবো, এটা আপনাদের আজ থেকে 10 বছর পরে হলেও এটা কাজে আইব, আমি রায় দিয়ে দেবো, শেষ। এই নিয়ে আমি আর মুফতি কাউসার আহমদ ভূঁইয়া সব চেয়ারম্যান। তখন আমরা করতেছি আদালত মামলা চলকান থাকা অবস্থায় চেয়ারম্যান সাহেব এটা অমান্য করে কিভাবে উনি রায় করে, একাধিক রায় করে কি করে, এইটা আমরা দেখতেছি। চেয়ারম্যান সাহেবের এত ক্ষমতা, আদালতের চলমান হত্যা মামলার বিচার তিনি নিজে করতে চান, যা কোনো চেয়ারম্যানের পক্ষে সম্ভব না। সার্টিফিকেটের লেগে আমার বড় ভাই গেছিল, তো চেয়ারম্যান সাহেব ডেথ সার্টিফিকেট চাওয়ার জন্য বড় ভাইয়ের গায়েও হাত তুলছে, এমনকি ওনার কালারও ধরছে, এমনকি আশেপাশে যারা আসিল জানতাম ব্যবহার করে দিচ্ছে, যাতে আগে পরে আর এটার লেগে না যায়। জানি বলতে গেলে আপনার যে পরিষদের যে বিষয়টা, যে ডেথ সার্টিফিকেটের লেগে আমার বড় ভাই গেছিল, তো চেয়ারম্যান সাহেব ডেথ সার্টিফিকেট চাওয়ার জন্য বড় ভাইয়ের গায়েও হাত তুলছে, এমনকি ওনার কালারও ধরছে, এমনকি আশেপাশে যারা আসিল জানতাম ব্যবহার করে দিচ্ছে, যাতে আগে পরে আর এটার লেগে না যায়। তো উনি ডেথ সার্টিফিকেট আমার যেহেতু মামলা চলতেছে আব্বার নামে, আবার আমাকে ভাইয়ের নামে, আমার স্বাস্থ্য ভাই আছে, চাচা আছে, সবাই নামে মামলা চলতেছে। 8 জনের নামে মামলা করছি। এটা মারামারি মামলা। আমার যে ফুফু সম্পদ পানা ছিল, তো সম্পদ একবার দেওয়া হয়েছে, দ্বিতীয়বার হারা ভুলবশত নাকি এখন নাম উঠছে, এখন হারা আবার এই সম্পদের চাহিদা করে হারা দিন নাম বাড়ি দেয়া। এই যে দেখেন বাড়ি কোবাকুবি করছে, এমনকি আমার ঘরের মধ্যেও কূপ দিচ্ছে, আমার আব্বা ফায়ারের মধ্যে কূপ মারছে, ফাঁসার মধ্যেও কূপ মারছে। তো এই পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আব্বা
বাড়িতে আনছি, কিছুদিন আনার পর আবার মেডিকেল নিলাম, গুরুতর খারাপ হয়ে গেছিল ওরা। পরে এই অবস্থায় আব্বা মারা গেছে। মারা যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব আসিল। চেয়ারম্যান সাহেব বলছে যে তোমরা এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, এটা যেমনি হোক আমি সুন্দরভাবে যেমনি হয় মীমাংসা করে দিব। এই কথার উপর ভিত্তি করে আমরা যেমন আর কোনো কিছু বাড়াবাড়ি করি না। তো চেয়ারম্যান সাহেব ডাক দিছে, গেছি, বলছে যে মিলাই দিব। তো মিলাই দিবেন, কেমনে মিলাই দিবেন কি আসে বিষয়? ঠিক আছে তোমরা যাও, তোমার বাড়ির যাই আমরা কথা কইতে। তো আসতে বাড়িতে আসতে কথা বলছে। তো বলার পরে বলতেছে আমরা হ্যাঁ কথা জিজ্ঞাসা কইরা যে হ্যাঁ রাও কেমনে মিলবো ওইভাবে তোমরা দোনো পক্ষে মিলাই দিব। তো ঠিক আছে আপনি জানায়েন। তো এরপরে চেয়ারম্যান সাহেব আসিল না, লোক পাঠাইছে যে তুমি ঘরে মিলাই দিব। তো লোক পাঠানোর পরে বড় ভাইয়ের কাছে গেছে। বড় ভাই বলছে যে কীভাবে মিলাবেন আমার আগে বলেন। কয় না বলা বলি নাই, আগে স্ট্যাম্পে সই নিবো, আমরা যেভাবে বিচার করবো ওই মিলেই বিচার হইব। তো এই মিলে বিচার হইলে আমরা আগে স্ট্যাম্পে সই করবো, আমাকে মন মতো না হইতে পারে, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে যেমন আমরা গেছি না। তো না যাওয়ার পরে চেয়ারম্যানের একটা ক্ষোভ, যারা ডাকলাম হ্যাঁ কি রাইলো না। তো এই যেমন ভাইয়া গেছে ডেথ সার্টিফিকেটের লাগে পরিশোধ। তো পরিশোধে যাওয়ার পরে এই যাতায়াত ব্যবহার যে মৃত্যুবরণ তো সবাই করে, তো সবাই তো ডেথ সার্টিফিকেটের লেগে আয় না, তুই কি লেগে আইলি? তো বলতেছে সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, আমার আব্বা ধর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই। আমার আব্বা একটা দুর্ঘটনা মারামারির মধ্যে মৃত্যুবরণ করছে। আর এটার আঘাতে গোড়া পর্যন্ত আপনার সব জানেন, এমনকি আমার আব্বার জানা যাচ্ছ আপনি আসছিলেন। তো এটা তো নতুন করে আর বলার কিছু নেই। এতটুকু বলার পরে ওই যে চেয়ারম্যানে থাবাতা ধরছে কালার যে তোরা ডাকছি তুই হাসম ভালো আইসস না, অনেক গেলে তুই ডেথ সার্টিফিকেটের লেগে আইলি। এটাকে পাশাপাশি আরো চেয়ারম্যানের লোক আরো কিছু লোক আসিল, এরাও দেখছে। তো মারা যাওয়ার পরে গেছি ডেথ সার্টিফিকেটের লাগে। তো পরে কইতেছে জন্ম নিবন্ধন আগে অনলাইন করতে হইব। তো দিয়েছি, মনে করেন কয়দিন পরে পরে যাই আর খালি কয় আর কয়দিন পরে তো এইভাবে ঘুরাইতেছে। পরে অনেক দিন গেছে গা। তো এক সপ্তাহ আগে যাওয়ার পরে সচিবে কইতেছে কয় হইছে। তো হইছে যে আমি কইতে হইলে দেন। পরে কইতেছে কয় দিমু, আপনাকে যেহেতু এটা মামলা মোকদ্দমা হয়েছে তো আপনি একটা মামলার একটা হুডু কবি লইয়ে। তো পরের দিন আবার মামলার হুডু কবি লইয়ে গেছি। যাওয়ার পরে সচিবের কাছে দিছি। দেওয়ার পরে সচিবে আবার এই কাগজটা লইয়া চেয়ারম্যানের কাছে গেছে। চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে চেয়ারম্যানে কইতেছে কয় সচিবের লগে মনে কইছে কেডাই আইছে হ্যাঁ রে নাই তো। তো সচিব ভাই আমার আপনারে কইছে যাইতেন। তো পরে আমি গিয়া সালাম আলি দিছি, চেয়ারম্যানের অফিসেও গিয়া সালাম আলি দিয়া দিছি। পরে কয় বস। পরে বইলাম, বর পরে ওই আরো অন্য মানুষ আয় না হ্যাঁ গো বের ভাঙ্গা। পরে আমারে কয়, পরে আমি চেয়ারম্যানের সামনে গেছি পরে কয় কি লেগাইছ? আমি তো আব্বার মার্ডার হয়েছে এটার সার্টিফিকেটের লেগাইছি, মৃত্যু যে সার্টিফিকেটটা এটার লেগিয়া। পরে কয় এ মহিষাসুর ইউনিয়নে তো কত মানুষ মারা যায়, হেরা দি কই কাগজের লেগাই না। তা আমি কই চেয়ারম্যান সাহেব আমার আব্বারটা যে মারামারি হয়েছে কোবায়া মারছে, এটা তো আপনি জানাজা তো আসলেন, আপনি জানেন? কয় না আমি তো জানি তোর আব্বারে তুই কোবায়া মাইরা লাইছ। তা আমি কই আমি শিয়ালকা, আমি কই চেয়ারম্যান সাহেব মানে আপনি কইলে এটা কী করুন যাবে? পরে কয় তোর এটা আইছিলাম না, তুই আরো মানুষের লগে আরো উল্টা আমার বোয়াবাজি করছ। আমি কই চেয়ারম্যান সাহেব আমিও মুসলমান, আমিও মুসলমান, আমি কোনো সময় আপনারা বোয়াবাজি করি নাই। তো কইছি পরে কয় তুই আমার বোয়াবাজি করস নাই, কইয়া মনে করেন থাবা আমার কালারও দইরা মনে করেন দূরে মোড়ে কানে মানে এমন মনে করেন যাইতিয়া। পরে এই ব্যবহার করছে। পরে ওই ইয়ারে কইতেছে তা আমি আবার একটা লোক আসিল মুরব্বী এলারে এমনাই চিনি, কিন্তু ওনার বাড়ি কইলার নাম কি এটা জানি না। তো ওনায় আবার কইতেছে, আমি আবার কইতেছি আমি কই ভাই আমি তো মনে করেন দুপুরে আমি চাকরি করি, তো আমি 1 ঘন্টা আমার লাঞ্চের সময়, তো আমি আনতে না আবার গিয়া গোসল করে খাইয়া আবার ফ্যাক্টরির যাম। পরে কয়তো চেয়ারম্যান সাহেব হেরজন সমস্যা তো এটা ছেড়ে দেন। কয় না এই সৈদারে কয় নয়, কয় তুই আর পিছিয়ে লুলটা লুয়া খারো। কয় হ্যাঁ উঠবো আর হ্যাঁ বাইরাবি, যতবার উঠতে চাইবো এতবারে বাইরাবি, হ্যাঁ পুলিশও দিয়ে দিমু, হ্যাঁ বাইরে হ্যাঁ খুন করছে কোবায়া মারছে আমি সাক্ষী দিয়ে দিমু। আমার এই হস্ত নষ্ট কইরা পর আর আমার আর কাগজ আর দেয় নাই, পড়া লাগাই যাচ্ছে ওই সার্টিফিকেটের এলা মানে চাইছিল আমার মিলাইতো, মানে আমি এলার কথা মিলি না দেখিয়া এই আমার এই হস্ত নষ্টটা করছে। সার্টিফিকেট আনতো এটা লাগে আমার ভিতরে যা ইচ্ছা তাকে দিছি। আমি স্কিল ইঞ্জিনিয়ারিং অফিসের মালিক মোহাম্মদ আলহাজ রবিউল হোসেন প্রধান। আমি মাদকদি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মাদকদি ব্যবসা চলাকালীন ওনায় আমাদের আনন্দি চৌরাস্তা মোড়ের মসজিদে একজন ইমাম সাহেব ছিলেন। এই মসজিদে অনেক সময় অনেক ওনার হাতে ওনার চাওয়া পাওয়া আমরা অনেক সময় অনেক
দাম দিচ্ছি, সুযোগ সুবিধা দিচ্ছি। ওনার আমরা যথেষ্ট মানছি, ভালো জানতাম। ইদানিং আমার ব্যবসার পরিধি বড় করার জন্য আমি ওনার ইউনিয়ন পরিষদের পাশে ইউনিয়ন পরিষদের আওতার ভিতরে গিয়ে একটা জায়গা কিনি। জায়গা কেনার মতো অবস্থায় আমি এখানে হয়তো বিল্ডিংয়ের একটা কাজ করছি, আমার ছেলে কাজ করতেছি। এই কাজ করার অবস্থায় উনি আমার এখানে গিয়া ওনার মাদ্রাসার জন্য ওনার 1 টন রড দাবি করে। আমি বললাম যে ভাইজান, আমি তো এখন কাজ করতেছি, তো আমি রডটা এখন পারবো না, আমি এক গাড়ি ইট দিব, আমি ইটটা কদিন পরে দিই। কদিন পরে দিব কেন বললাম, এই কথা বলার কারণে সে তারপর যে ইউনিয়ন অফিসে গিয়া তার চৌকিদার দিয়ে আমার কাজ বন্ধ করার জন্য পরিবেশ করল। আসসালামু আলাইকুম, আমার নাম মাহবুব, আমার বাড়ি মহিষাসুরা বালিশার গ্রামে। মুফতি কাউসার আহমেদ সাহেবের সাথে উনি আমার কাজ করাই। তো আমি হাত পাকা নির্বাচন করি এজন্য ছিলাম। এখন একটা ফার্ম করছে ওই জায়গায় চকের মাঝে উদ্যোগ চেয়ারম্যান থাকতে, তো ওইটা ঠিক লাইসেন্স করা হয়েছিল। ওনার কাছ থেকে ঠিক লাইসেন্স নেওয়া হয়েছে, জন্য করা হয়েছে, কিন্তু ওনার কাছে গেলে তো ওনারা 2বার এই বিষয়ে টাকা দেওয়া হয়েছে। আমার এখন তাহলে বলতেছে 2টা ইট গেল, তো আমার খরচ করি, আমি বিভিন্ন টাকা দিয়ে আমার খরচ লাগে না, এই খরচ টাকা দিয়ে আমার খরচপাতি না দিলে আমি তো না করতে আসার লিগে। তো এইটা কয়েকবার দেওয়া হয়েছে, তাই খারাপ ব্যবহার করে। তো তাই এখন আমি বলছি যে অল্প কিছু খরচ লাগলে খরচ দিয়ে দেয়, কেন কি বলে না অল্প খরচ না, অনেক খরচের কথা, অনেক টাকার কথা বলে আর কি। তো এরা 2000 টাকা লাইসেন্স দিয়া আমি অনেক টাকা দিত না, কাছে থাকুক আর কি করা আছে। তো এলাকার মানুষ সবাই এ বিষয়ে কষ্ট পাইতেছে, আমি যাই যাক আমি দেখা আছে বিভিন্ন ধরনের খরচ চাই আর কি। এখন আমি তো চলমান দিকে ইসলাম আন্দোলনের কাছে, তো আমি তো এই কানের লাগে ইসলাম আন্দোলন অনেক বদনাম হইতেছে। একটা চেয়ারম্যান, আবার হলো শিক্ষক মানুষ, আবার হলো একটা হুজুর মানুষ, আলেম মানুষ, আবার একটা চেয়ারম্যান, আর সাধারণ একটা জনগণের এই অত্যাচার এলা রইল। আমি একজন হাত টাকার কর্মী, আমি এই গ্রাম থেকে হাত টাকার অনেক ভোট কালেকশন করে দিচ্ছি। তবে ইসলামী আন্দোলনকে আমি সম্মান করি। ওনার মনোনয়ন দেওয়ার পরে আমি ওনার সাথে ওনার হয়ে নির্বাচন করার পরে এখন দেখতেছি উনি ইসলাম ধর্মীয় ব্যাপারে মানে ধর্ম নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছে। নেওয়ার পরে যেমন আমার কাছে অনেক কমপ্লেন দিচ্ছে, কি ভাই আপনার চেয়ারম্যান ঘুষ খায়, এমন অনেক কমপ্লেন আমার কাছে আইসে পরে আমি তারা জিজ্ঞাসা করলে প্রমাণ লই, তখন ওরা তো প্রমাণ দেয়, কিন্তু সাহস করে সামনে কিছু করতে পারে না। ওনার কাছে আবার যারা নাকি এলাকার প্রভাবশালী ওরা থাকে ভয়ও কিছু বলতে পারে না। তো আমরাও ইসলামী আন্দোলনের পক্ষে থেকে আমরাও ওনারে অনেকবার সৎকার করছি যে আপনি এইভাবে যদি চলতে চান তো দলীয় সমস্যা। উনি কইতে থাকা আমি দলের বিরুদ্ধে কোনো কাজ করতেছি, আমি যা করতেছি এইভাবে না হলে দল থাকছে। উনি মনে করতেছে উনি যেটা করতেছে এটা সঠিক করতেছে, কিন্তু আসলে ইসলামী আদর্শ আপনার আদর্শ আমরা দেখতেছি ওনার কাছে আছে। উনি যা কথা দিছে, যা প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে বলছে অনেক কতই, যেমন বলছে জন্ম নিবন্ধন আমরা কইলেই আইয়া করে দিয়ে দেবো, অন্য ফোন দিলে কয় কে লেগে ফোন দিচ্ছে, এমন নানান কথা। আরেক কথা হইলো বিচারের লাগে গেলে যে পক্ষে ওনার লোক বল বেশি দেখবো, দুর্বল বেশি দেখবো, যে পক্ষে দুর্বল দেখবো ওই পক্ষে দুর্বলের বিরুদ্ধে ওনার রায় দিয়া সমাধান দিয়ে দিব। না মানলে ওনার চেয়ারম্যানই বয় যায় যে উনি চেয়ারম্যান, আমি চেয়ারম্যান, আমার উপরে দেখেছি যারা সাংবাদিকদের উপর আমাদের সাংবাদিক ভাইদের উপরে হামলা হয়েছে। তো আমি এই ধরনের ঘটনা যদি সত্যি হয়ে থাকে বা অন্যায়ভাবে এটা করে হেতে এই অন্যায়ের মানে তীব্র নিন্দা জানাই। স্যার কতটা ভালো মানুষ যে তার বিরুদ্ধে সাংবাদিক সমাজও ছবির সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধন করতে হয়েছে? প্রশ্ন আপনাদের কাছে পরবর্তী পর্বে।
নিউজ।